আমি যে একটি পরিবার পেয়েছি, মতলব উত্তর দক্ষিণের যত সাধারণের মানুষ আছে, যত লড়াকু সৈনিক আছে, যারা দীর্ঘদিন ধরে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছে, আমাকে সঙ্গ দিয়েছে। মতলবকে যখন কোনো লোক কোনো 18 সালের পরে কোনো আন্দোলন, কোনো সংগ্রাম, কোনো কিছু করে নাই, তারেক রহমানের ডাকে, খালেদা জিয়ার ডাকে মতলবের পথপ্রান্তরে কারা ঘুরে বেরিয়েছিল। আমরা রক্তচক্ষুকে ভয় পাই নাই, ফ্যাসিস্টকে ভয় পাই নাই, আপনাদেরকে সাথে নিয়ে রুখে দাঁড়িয়েছিলাম। আমরা কোথায় যাইনি। আমরা মতলবে দুঃসহ পরিস্থিতিতে মশাল মিছিল থেকে শুরু করে যখন সবাই পালিয়ে গেছে, যখন কেউ ছিল না, আমাদের নেতা কর্মীরাই কিন্তু মাঠে ছিল। যাকে আপনারা বলেছেন আমি রাজপথে থাকবো কিনা, আমি সব সময় রাজপথে ছিলাম, থাকবো এবং আছি। বন্ধুরা আমার, মতলবের মানুষের যে আশা আকাঙ্ক্ষা ধানের শীষকে নিয়ে, সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটে নাই। আমরা আমাদের উচ্চ পর্যায়ের নেতাদেরকে, সর্বোপরি আমার নেতা তারেক রহমানকে জানাতে চাই, যে ক্রাইটেরিয়া আপনি পূরণ দিয়েছিলেন যে প্রার্থী হওয়ার জন্য, আপনি খোঁজ নিয়ে দেখেন সেই ধরনের ক্রাইটেরিয়া আমরা পূরণ করি কিনা। মতলব হচ্ছে বিএনপির ঘাঁটি, বাংলাদেশের মধ্যে যতগুলো সিট আছে তার মধ্যে সবচেয়ে সুনিশ্চিত সিটের নাম মতলব 2, মতলব উত্তর দক্ষিণ চাঁদপুর। সেই সিটে এমন একজন কান্ডারিকে দিতে হবে যে কিনা, আপনি যে 3টি ক্রাইটেরিয়া দিয়েছিলেন, কি ক্রাইটেরিয়া দিয়েছিলেন? 17 বছর ধরে আন্দোলন সংগ্রামের সাথে সম্পৃক্ত থাকতে হবে, সততার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, এলাকায় জনপ্রিয় হতে হবে, তরুণ হতে হবে। কিন্তু বন্ধুরা আমার, যারা আমাদের হাইকমান্ডকে ভুল তথ্য দিয়েছে, আমাদেরকে আপনাদের মাধ্যমে দলের হাইকমান্ডের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে হবে। সঠিক তথ্য কি? যারা এখানে রক্ত ঘাম জড়িয়েছেন, যারা মামলা খেয়েছেন, যারা কারাগারে কাব্য রচনা করেছেন, সেই সমস্ত লোকদের কথা শোনা হয় নাই। আপনারা শুনুন বর্তমানের মাটি ও মানুষের কথা, আপনারা জেনে যান তাদের কথা, তারা কি চায়। সাংবাদিক আছে, তারা একটা জিনিসই শুধু চায়, সেটা হচ্ছে যোগ্য লোক মতলবের প্রতিনিধিত্ব করুক। আমরা সাংগঠনিক নর্মস মেনে চলি। হাইকমান্ড যাকে বলবেন চূড়ান্ত মনোনয়নের পক্ষে আমরা সবাই ধানের শীষের পক্ষে। মনোনয়নের পূর্বে আমরা হাইকমান্ডকে পুনর্মূল্যায়নের দাবি জানাচ্ছি। আমরা বলতে চাই, মতলবের মাটি থেকে বেড়ে ওঠা মানুষ, আমার সরাসরি 3 জন কর্মী এই আন্দোলনের রক্ত দিয়েছে। শহীদ পারভেজ, শহীদ দিন ইসলাম, 3 জন আমার সরাসরি কর্মী বুকের তাজা রক্ত ঢাকার রাজপথে ঢেলে দিয়েছে। আর আমাদের সাথে যত নেতা আছে, আজকে আপনি খোঁজ নিয়ে দেখেন, মতলব উত্তরের হাজার হাজার নেতা কর্মী মতলবের প্রতি বাজারে বাজারে যাচ্ছে এবং রোল তুলছে যে মতলবে দরকার, আমরা বিভিন্ন ভাবে মতলবে একটা সুস্থ রাজনীতির ধারা চালু করতে চেয়েছিলাম না চেয়েছি, এবং আমরা সেটা সূচনা করতে পেরেছিলাম। আমরা 8টি মেডিকেল ক্যাম্প করেছি, প্রতি মেডিকেল ক্যাম্পে হাজার হাজার মানুষকে চিকিৎসা দিয়েছি। আমরা মতলবকে মাদক মুক্ত করার লক্ষ্যে বিভিন্ন ধরনের খেলার
তারা মাদক থেকে বিরত রয়েছে, চাঁদাবাজ মুক্ত চেয়েছে। মতলবে কোথাও কোনো ধরনের চাঁদাবাজি আমরা করতে দেই নাই। যারা চাঁদাবাজের সাথে যুক্ত আমরা তাদেরকে প্রত্যাখ্যান করেছি। আজকেও একটি খেলা আছে জানেন, মতলব গোল্ড কাপ। যেখানে খেলা সেখানেই আমরা, যেখানে সেখানেই আমরা, যেখানে অসহায় মানুষ সেখানেই আমরা। বন্ধুরা, আপনারা আমাদের সাথে আছেন তো? আমরা অবশ্যই অবশ্যই ধানের শীষের বিজয় নিয়ে আসবো। আমরা অবশ্যই হাইকমান্ডকে বলে যোগ্য লোককে নিয়ে আসবো। আমরা মনে করি মতলব থেকে যেই যোগ্য লোককে মনোনয়ন দেব না কেন আমরা তার পক্ষে দাঁড়াবো। আপনারা অনেক কষ্ট করে আজকে সকাল থেকে বসে আছেন, হাজার হাজার লোক এসছেন। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং আমাদের পাশে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাই। আমরা বিএনপির হাইকমান্ড তথা ভবিষ্যতের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে অঙ্গীকার করতে চাই, চাঁদপুর 2 আসন বিএনপিরই থাকবে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। আমরা সবাই শামীম ছাড়া ভয় করি না, বুলেট বোমা ভয় করি না, বুলেট বোমা। আমরা সবাই শামীম ছাড়া। শামীম ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্ধুরা, নামাজের সময় হয়েছে, আমরা আর বেশিক্ষণ সময় নেব না। আপনাদেরকে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং আমাদের পাশে থাকার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই সমাবেশ সমাপ্তি ঘোষণা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, মতলব উত্তর দক্ষিণ জিন্দাবাদ। স্বাধীনতার মহান নায়ক জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, ভবিষ্যতের রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ।